কিছু কথা বলতে আসলাম। আমার কথাটা বলা ইটস আর্জেন্ট, মানে কথাটা বলা আমার উচিত, এই জন্যই আমি আসলাম। প্রচণ্ড প্রচণ্ড গরম, আর মানে টেকা যাচ্ছে না, হঠাৎ করে এত গরম। তার মধ্যে বয়স হয়েছে, বয়স্ক মানুষদের প্রচণ্ড প্রবলেমও হয়, প্রেশার আছে, কোলেস্টেরল আছে, এরকম। তো যাই হোক, এগুলো আমার বক্তব্য, আমি বাদ দিলাম। আমি যে আসল কথাতে আমি ফিরে আসছি। Being a senior citizen, it's my duty to um, say something to all the controversy creators, content creators, all my colleagues, all my children. So welcome to my channel, me and my mom, and this is mom. It's a urgent video. You know what is depression? অনেক রকম ভ্যারাইটি অফ ডিপ্রেশনের অনেক রকম ডিপ্রেশন হয়। ইটস নট অনলি দ্যাট যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিছু হলো, কিংবা সম্পর্কে রিলেশনে কিছু ব্রেকআপ হলো, এতেই ডিপ্রেশন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু নো, ইটস নট। কিংবা ফিনান্সিয়ালি কিছু আপস অ্যান্ড ডাউন হলো, ইটস ওয়ান সর্ট অফ ডিপ্রেশন হয়ে যায়। দ্যাট ইজ অ্যানাদার। মানে ডিপ্রেশন অনেক রকমের হয়, এবং ডিপ্রেশন সব কিছু থাকতেও ডিপ্রেশন হয়। আবার আরেকটা যেটা হয়, যেটা আমি নই, যে এই ওয়াইটিতে জয়েন করার পরে এমন কিছু ডাস্টবিন ক্রিয়েটার আছে ইন ফ্রন্ট অফ মি, ইন ফ্রন্ট অফ মাই আইজ। দে আর অল illiterate, uneducated dustbin creators. আর তারা, I don't know whether they are suffering from depression or not. It's one sort of depression. মানে তারা না নিজেদের লাইফে they are not happy enough. তাদের অনেক কিছু খামতি আছে নিজেদের, যার জন্য তারা অন্যকে আঘাত করতে পারলে ওরা খুব খুশি হয়। হ্যাঁ, আমার সে একটা বুড়ি বলো, একটা সিনিয়র সিটিজেন বলো, কিংবা একটা সমসাময়িক কাউকে বলো, কিংবা কোনো মানে ননস্টপ ননসেন্সের মতো ক্রিয়েট করে যাচ্ছে, মানে অল বুলশিট স্টোরি বানাচ্ছে কিছু এখানে ডাস্টবিন ক্রিয়েটার। তার মধ্যে আমি যাকে নিয়ে আজকে বলতে এসেছি সেটা পরে বলছি। আমি ইন জেনারেল একটা কথা বলে দিই, যে এই যেটা হচ্ছে, সেটা আমি মনে করি, এতটা অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে, আমি এখানে পাখাটার আওয়াজটা প্লিজ ডোন্ট টেক ইট রং, কারণ এত গরম, ইটস টু হট। হ্যাঁ, আর পাখাটার আওয়াজ হলে কিছু মনে করো না। হ্যাঁ, তো ইটস এ হাই টাইম টু সে সামথিং অ্যাবাউট দেম, যে কত রকমের ডিপ্রেশন আছে। এই যে বলে দিলাম না, ডিপ্রেশন হচ্ছে মা বাবার ডিভোর্স হয়ে গেল, আর মা বাবার মধ্যে অশান্তি হচ্ছে, তার চাইল্ড সাফার করছে, ডটার বলো, সান বলো, দিস ইজ ওয়ান সর্ট অফ ডিপ্রেশনে হচ্ছে। তারপরে রিলেশনশিপে ডিপ্রেশন প্রচণ্ড হয়। রিলেশনশিপটা করলো না, হয়ে উঠলো না, সেখানে ডিপ্রেশন। অনেক বলিউড টলিউড সেলিব্রিটিস আছে, তারা খুব ডিপ্রেশনে ভোগে ডিউ টু, মানে সাকসেসফুলি তারা তাদের কী বলে, রিলেশনশিপটা তারা টিকিয়ে রাখতে পারছে না, সেই সব। তারপরে সুইসাইড করার একটা প্রবণতা, এরকম ডিপ্রেশন থেকে এইসব হয়, আর সেগুলো সেলিব্রিটি লেভেলে খুব দেখা যায়। কিন্তু আই এম টকিং অ্যাবাউট অল ননসেন্স ইলিটারেট ডাস্টবিন ক্রিয়েটারের উদ্দেশ্যে। যেরকম ফর এক্সাম্পল বলছি, যে আর ডিপ্রেশন অনেক সময় খিদেও পায়। হ্যাঁ, আমি এই কোয়েলের ভিডিওটা দেখে আমি বুঝলাম, হ্যাঁ, ডিপ্রেশন অনেক ধরনের ডিপ্রেশন আছে, যে শুধু যে পারিবারিক ক্ষেত্রে ফিনান্সিয়ালি, তারপরে সম্পর্কের ভাঙন, কিংবা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স, কিংবা এই ছাড়াছাড়ি হোয়াট এভার ছাড়াও এমনিও ডিপ্রেশন কী হয় জানো, যারা কিছু পায় না, এগেন আই অ্যাম রিপিটিং দিস, তাই যারা নিজের জীবনে কিছু পায় না, তারা অন্যকে আঘাত দিয়ে, যারা নিজের জীবনে প্রচণ্ড ডিপ্রেসড, তারা অন্যের নামে বানিয়ে বলতে শুরু করে দেয়, লাইভ করে ভিডিওস করে লাইভই বেশি করে। মানে তারা তাদের জীবনে ওইটাই যেরকম ধরো ফর এক্সাম্পল আমি দিচ্ছি, এই যে টিনা ইজ প্রেগনেন্ট,
টিনা এমনকি পিল খাচ্ছে যে ফুলে যাচ্ছে, তাহলে কি টিনা পিলস খাচ্ছে, এই কী বলে বাংলাটা আমি ঠিক জানি না, মানে বাচ্চা না হওয়ার ট্যাবলেট খাচ্ছে, তাহলে কি টিনার সাথেও কিছু হয়েছে, তাহলে ওই জন্য কি ফুলে যাচ্ছে না অন্য কোনো অসুখে ফুলে, মানে যাদের জীবনে, আর কেউ কেউ হয়তো বলছে তাহলে কি টিনার শ্বশুরের সাথে এর সম্পর্ক, শ্বশুর বৌমা ভাই বোন ছেলে মা এদের সম্পর্ক নিয়ে জঘন্য জঘন্য আর সেক্সুয়াল ফিজিক্যাল রিলেশনশিপ নিয়ে যাকে তোমরা চেনো না জানো না, তার বাড়ি যাওনি, তার অ্যালিগেশনের পর অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছ যে টিনা হিমোগ্লোবিন কমে গেছে, বাচ্চা, তাহলে কি বাচ্চা এসে গেছে, তাহলে কিসের ব্লাড টেস্ট হচ্ছে, তাহলে কি বাচ্চা, আবার কোনো ক্রিয়েটার বলছে তাহলে কি শ্বশুরের সাথে ওর সম্পর্ক ছিল, মানে কুচবি, মানে যেটা আবার কেউ কেউ আবার বলছে যে এখানে একজন মানে আছে WBCS অফিসার, সে নাকি এত কোটি টাকা দিয়ে কী সব টাকা নয় করেছে, তার জন্য অনেক বছর জেল খেটে এসছে, জেল ফেরত 15 কোটি টাকা, মানে অল রাবিশ বুলশিট মানে এই ওয়াইটিতে হয়ে যাচ্ছে, বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলা, বিকজ দে আর সাফারিং ফ্রম ওয়ান সর্ট অফ ডিপ্রেশন, ওটা অন্যতর, মানে তারা নিজের জীবনে কিচ্ছু পায়নি, না স্বামীর ভালোবাসা পেয়েছে, না সন্তানের ভালোবাসা, না মা হওয়ার যোগ্যতা, না স্ত্রী হওয়ার যোগ্যতা, না একটা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার যোগ্যতা, না একটা মানুষ হিসাবে যোগ্যতা, দে আর গুড ফর, আমাদের সমাজে তারা কোনো কাজে লাগবে না, তাই তারা সন্ধে বলো দুপুর বলো ইভিনিং বলো, মানে ইভিনিং হোয়াট এভার সেটাই সন্ধে, রাত্রি বলো, লাইভের পর লাইভ করে তাদের ভেতরের মানে ডিপ্রেশনগুলো, অন্য টাইপের অ্যাংজাইটি ডিপ্রেশনগুলো অন্যের ওপরে চালিয়ে দিচ্ছে। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক তোমরা অনেকেই শিক্ষিত, আমি যাদেরকে বলছি তারা আমার কাছে, যারা তোমরা আমাকে আন্টিকে কাকিমাকে হোয়াট এভার যারা যে নাম ধরে ডাকো, যারা আমাকে সম্মান করো, শ্রদ্ধা ভক্তি করো, সম্মান করো, ভালোবাসো, তারা বুঝবে যে আমি কি বলতে চাইছি, কাদের কথা বলতে চাইছি, হ্যাঁ, এবং এই মিথ্যে সব অ্যালিগেশন দিচ্ছে, মানে তারা নিজের জীবনে ওগুলো পায়নি, যারা ডিপ্রাইভড অফ এভরিথিং হয় না, ডিপ্রাইভড পায়নি, তারা অন্যকেও সুখী দেখতে পারে না, অন্যের যদি আমি যদি একটা টেবিলও কিনি, একটা চেয়ারও কিনি, ওর একটা লোশনই কিনলাম, একটা কী বলবো তোমাদের, সেটাই ওরা হিংসা পায়, তখন আমরা একটু ডাল ভাত খেয়ে আলু সেদ্ধ খেয়েও ভালো আছি, সেটাও ওদের গা জ্বালা, মানে তোরা ভালো থাকতে পারবি না, তাহলে তোরা এইসব করেছিস, আর তারপরে ইউটেন্সিল নিয়ে পড়ে, এই যে তোদের কিছু নেই, তোদের কড়াইয়ের মধ্যে দেখ আমার কড়াই গামলা কত পরিষ্কার, মানে কুচবি হোয়াট এভার, মানে অল বাকবাস they are throwing now, because they are suffering from a severe depression. They need counseling, they need to visit a counselor, doctor, psychiatrist, कुछ भी ওদের দেখার প্রয়োজন। একজন আছে প্রতিটা সার্ভেও, প্রতিটা তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের স্বনামধন্য প্লেটওয়ালি, প্লেট ছাড়া পেয়ে গেছে, আরও কটা প্লেট বসবে আমি জানি না, ছাড়া পেয়ে গেছে আরও কটা প্লেট বসবে আমি জানি না, অ্যাংজাইটিতে আছে মনে হয়, উনিও অ্যাংজাইটিতে আছেন, কারণ ছাড়া পেয়ে গেছে তো, দাদু ছাড়া পেয়ে গেছে, যাই উনি একটা অ্যাংজাইটিতে ভুগছেন, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছেন, টিনার নামে মিথ্যে অ্যালিগেশন দিয়ে যাচ্ছে, এর নামে তার নামে, ওই কী মামায়ের নামে, এর নামে তার নামে, যার নামে তার নামে, সুতপা সঞ্জয় হোয়াট এভার, আর এক আছে দে আর অল বিলো স্ট্যান্ডার্ড, আর আরেকজন যে প্রতিটার যে হেড, সে হচ্ছে ও একই কনসিভ করেছে, একই তাহলে ওই সমস্ত গর্ভনিরোধক, হ্যাঁ ওকে তো বাংলা হচ্ছে গর্ভনিরোধক বড়ি খাচ্ছে, ট্যাবলেট খাচ্ছে, খেয়ে ওর কি পেটে বাচ্চা এসে গেছিলো, মানে যে বলছে সেই ব্যক্তিটি, সেই মহিলা ব্যক্তিটি, সে হয়তো অনেকবার এরকম খেয়ে অ্যাবর্ট করে দিয়েছে, তার পেটে হয়তো অনেকবার অবৈধ সন্তান এসে গিয়েছিল। একটা গান খুব মনে করছে,
নয়ন সরসে কেন ধরেছে জলে, কত দূরে লেখা কাজলে কাজলে। তাকে বলছি যে সে হয়তো অনেকবার কনসিভ করে আবার মিসক্যারেজ হয়ে গেছে, কনসিভ করে আবার ওটাকে মিসক্যারেজ করতে চলে গেছে, কিংবা লাইজেশন করতে চলে গেছে, কিংবা কুচবি। তারা হয়তো এই কন্ডোমস, তারপরে কন্ট্রাসেপটিভ পিলস, এই সমস্ত নিয়ে ভীষণ হিস্ট্রি, জিওগ্রাফি সব ঘেটে করে দিয়েছে। তাই জন্য তারা এগুলোতে খুব, অনেকের আছে খুব এজ। আমার যা ছিল, এখন উনি নেই। আমার যা মানে নিজের তো আমাকে ওরলি ছেলে, মানে একমাত্র মানে ছেলের বৌমা আমি ছিলাম। আমার একটি ননদ আছে, বিদেশে থাকে, এনআরআই, লন্ডন প্রবাসী। তা আমি যে যার কথা বলছি, তিনি আমার নিজের জানা, আমার হাজব্যান্ডের জ্যাঠতো ভাইয়ের বউ। সে তার যে প্রথম যে চাইল্ড হয় মেয়ে, তার 16 বছর পরে আবার একটা ছেলে হয়। তো এরকম অনেক আছে, অনেক আছে, যে মানে অনেকটা গ্যাপে হঠাৎ করে বাচ্চা এসে যায় পেটে, মানে ওই যে কোনো রকম কন্ডোম ছাড়াই, মানে প্রিকশন ছাড়াই ওই একটু হয়ে যায়। তারপরে সেটা অনেক সময় কনসিভ করে যায়, থাকেও না, মিসক্যারেজ হয়ে যায়। আবার কেউ মিসক্যারেজ করিয়েও আনে ওই সমস্ত জায়গায় থেকে। তারপর আমাদের বৈবাহিক জীবনে এরকম আমরা অনেক সমস্যায় পড়ি প্রেগন্যান্সির সময়। আমাদেরও অনেক সময়, ইন জেনারেল আমাদের অনেক সময় মিসক্যারেজ হয়ে প্রবণতা থাকে, তারপরে আবার বাচ্চাটা নর্মাল ডেলিভারি আসে, মানে প্রেগনেন্সি আসে। তো এইরকম ক্ষেত্রে তারা অনেক সময় মেন্টালি ডিসব্যালেন্স, একটু পাগল টাইপের, একটু সাইকো টাইপের। তারাই সাইকো, তারা আই এম নট টকিং অ্যাবাউট মামাই ডাব্লিউবিসিএস মামাই কথা বলছি না, আমি বলছি যারা ইললিটারেট ডাস্টবিন ক্রিয়েটারের উদ্দেশ্যে, তারা হচ্ছে সাইকো, মেন্টাল ডিসব্যালেন্স, সাইকোপ্যাথ, ডাস্টবিন। আবার এদিকে নিরক্ষর, ABCDও জানে না, একটা ইংলিশ ভালো করে বলতে জানে না তারা। এইবারে কথায় কথায় কথা উঠে আসছে, যেটা মানে বানিয়ে বানিয়ে বলে যাচ্ছে, আমি এই ক্রিয়েটারটিকে নিয়ে বিগত মাস দুয়েক হয়ে গেছে, আই হ্যাভ লিস্ট bothered, least interested about this dustbin in through my eyes. আমি অন্যকে বলছি না যে তোমরা ওকে রেসপেক্ট করবে না, কে, আমি বলছি আমার চোখে শি ইজ আ ফুললি ম্যাড সাইকো ডাস্টবিন ক্রিয়েটার। সে আমাকে নিয়ে একটা লাইভ করেছে, সে বলছে যে বুড়ি বুড়ি, আমাকে বুড়ি বলে, ঘাটের মরা বুড়ি, হোয়াট এভার, ওর কথায় কিছু যায় আসা, বিকজ মেন্টাল, কাজে বললাম ডিপ্রেশনে ভুগছে। সে নিজের জীবনে না বরের সান্নিধ্য পায়, না বর চাকরানির মতো বাড়িতে খাটায়, সে জীবন থেকে ডিপ্রাইভড হয়েছে। ওই জন্য অন্যের সুখ, অন্যের স্বাচ্ছন্দ্য, অন্যেরা ভালো আছে ওটা দেখতে পারে না। ইটস ওয়ান সর্ট অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, বিকজ আই অ্যাম দ্য স্টুডেন্ট, আমি পড়েছি সাইকোলজি নিয়ে। আর নিজের ভাড়ান্ডা বলবো না। আচ্ছা, অনেকেই জানো আমি কতটা লিটারেট পার্সন এবং রেপুটেড পার্সন আই অ্যাম। তা তাকে বলি না জেনে কথা না বলতে, না জেনে কথা। আমি তাকে নিয়ে লিস্ট বদার, শি ইজ নট a cup of tea, she is not my cup of tea, she is a totally psychopath, তাকে নিয়ে আমি কোনো দিন কিছু বলিনি। আর কালকে যেটা অবাস্তব এবং খুব আশ্চর্যজনক, যে নব ক্যানভাস, তোমরা সবাই নাম শুনেছ, রামকৃষ্ণ টিভি, নব ক্যানভাসের বউয়ের চ্যানেলের নাম হচ্ছে সোনার সংসার। আমি এটা বলতে বাধ্য হচ্ছি যে নবর সাথে অনেক বছর, যখন কাকলি অন্দরমহল ছিল, তখন কাকলির অন্দরমহল, সঙ্গীতা, অপূর্বা বৃষ্টি, সেই সময়কার ভয়েস অফ ইন্দ্রাণী, সিম্পল গার্ল, মৌ, এদের সময়কার, শি ইজ নট দেয়ার, দ্যাট মানে যে ক্রিয়েটারটির কথা এখন আমি বলছি, তারা কিন্তু সেই সময় ছিল না। তারা কিন্তু সেই সময়, তখন একটা সাধারণ একটা, তখন আমাদের কন্ট্রোভার্সি অন্য লেভেলের ছিল। আমরা তখন মৌমিতা বসাককে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করতাম, আর নব ক্যানভাস মৌমিতাকে নিয়ে পজিটিভ ভিডিও করতো। তখন সুতপাও ছিল, সঞ্জয়ও ছিল, মুনমুনও ছিল পজিটিভ দিকে, মানে আমরা এদিকে মুনমুনও ছিল, মানে টুন অ্যান্ড মমস, সঞ্জয় হাতে সঞ্জয়, ওয়েলকাম টু সুতপাস ওয়ার্ল্ড, হ্যাপি ফ্যামিলি আছে। তা আমি ছোটো করেই অত আছে। সেখানে নব আমাকে নিয়ে একটা ক্লিপিংস ছিল, কিছু ভিডিওস করেছিল, যেহেতু আমি
নেগেটিভ, প্রচণ্ড নেগেটিভ ভিডিও করেছিল মৌমিতা বসাকে। আর ততদিক ও একটু নারীদের খুব ভালোবাসে নব, কারণ প্রতিটা নারীর ভেতরেই ও কেউ মা কালী রূপে ডাকে, মা সারদা রূপে ডাকে, মার রূপে নারীদের ডাকে। হাইলি মানে টাইম টু সে নব, তুমি ঠিকই বলেছিলে, মেয়েরা নারীর যাত্রা মায়ের যাত্রা, ঠিকই। তখন আমি এসব করতাম, নাথিং হ্যাপেন। সেখানে কতদূর সাইকো আর কতদূর পাগল, কতদূর ইলিটারেট ডাস্টবিন যে সে কালকে আমাকে বলছে, সেই ক্রিয়েটারটি যে পাগলি ছাগলি যারা ওই সঞ্জয় রায় আর সন্দীপ ঘোষকে নিয়ে সমানে লাইভ করে যাচ্ছে, আর তাদের সাথে গুলিয়ে ফেলছে আমাদের সঞ্জয় হাতকে গুলাচ্ছে। আর এই আমি নাকি সঞ্জয়কে সাপোর্ট করছি, আমি নাকি মুখে নাকি ধর্ষণ করছে সঞ্জয়, হোয়াট বুলশিট। তাকে নাকি আমি কিছু আমার মা কথাটা বলতে এসেছি, আমি নবর মাকে নিয়ে নাকি খুব বাজে ভিডিও করছি, টোটালি বানিয়ে মিথ্যে কথা বলছে। এটাকে তো আমার বলতে আসতেই হবে। নব, ডোন্ট মাইন্ড, এটাকে আমার ক্লিয়ার করতেই হবে। আমি তোমার মায়ের মৃত্যুটা যখন ওইভাবে হলো, হঠাৎ করে, তখন মনে করে দেখো এই আন্টি তোমার মার হয়ে মৃত্যুর পরে তোমার মাকে নিয়ে একটা অত্যন্ত মানে সেন্সিটিভ একটা ভিডিও করেছিল এবং গান করেছিলাম, আমার প্রাণের পরে চলে গেল সে। রবীন্দ্রনাথের গান, তুমি কি কেবলই ছবি, শুধু নয়নের সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যেথায়, এই বলে আমি একটা গান করেছিলাম। আমার খেয়ে দে কাজ নেই, আই এম নট সাচ মানে কামিং ফ্রম দ্যাট ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, আই এম কামিং ফ্রম আ ভেরি ভেরি হাইলি রেপুটেড কালচার ফ্যামিলি, আমার বাপের বাড়ি থেকে। আর শ্বশুরবাড়িও আমার হাজব্যান্ড চার্টার অ্যাকাউন্টেন্ট, আমার ইনলজ মানে ফাদার ইন ল উনিও ডিফেন্সের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, একমাত্র ছেলে বউয়া। সুতরাং উই হ্যাভ আ কালচার সাইড, না উই হ্যাভ আ কালচার সাইড। আমি কেন নবর মাকে নিয়ে যাতাম? লুজ স্টপ, একদম স্টপ। আমি তোকে বলছি, প্লিজ এখনই স্টপ করে দাও। ইটস এ আর্জেন্ট ভিডিও। আমি ওয়ার্ন করতে এসেছি, হাউ ডিয়ার ইউ, যে তুমি আমাকে নিয়ে, আমি তাও তুমি করে বলছি যে লাইভে কালকে আমাকে বলেছে, আই হ্যাভ লিস্ট বর্ডার, আমি বর্ডারই করি না, কারণ এটা খুব বাজে ধারণা। কি বলা হচ্ছে যে আমাদের নিয়ে ভিডিও করে তোর ভিউজ হচ্ছে, জাস্ট গো টু হেল, জাস্ট গো। আমাদের হওয়ার ভিউজ একটু আপ ডাউন হচ্ছিলো, এখন হওয়ার হচ্ছে। হ্যাঁ, আমি ওপরের একজন বসে আছেন না, ওপরে বসে আছেন, তাকে বিশ্বাস করি, দুবেলা তার নামই জপ করি। আমার এখানে মা সর্বঙ্গে মা, আমি মা কালী, মা তারা, আমি মায়ের এক পূজারী। সুতরাং আমার ভিউজ কখন আপ হলো কখন ডাউন হলো, আই ডোন্ট লিস্ট বদার। মা যবে ভিউজ দেবেন, যবে আমাকে সুখী করার করবেন, আমার জন্ম আমার মৃত্যু তিনিই লিখে রেখেছেন, আমার কবে মৃত্যু হবে, আই ডোন্ট বদার। কোনো মানুষ আমার জন্ম মৃত্যুর বিচার করতে পারে না। কিন্তু এটা একটা অত্যন্ত বাজে, আমি কারোর মাকে নিয়ে বাজে ভিডিও করেছি একদমই নয়, এটাই আমি ক্লিয়ার করতে আসলাম। আমি নব ক্যানভাসের মাকে নিয়ে কোনো বাজে ভিডিও করিনি, বরঞ্চ নব বলতে পারে ভিডিও করে যে এই আন্টি গান গেয়েছে, মানে তোমারও অসীমে প্রাণমন লয়ে, যেগুলো মৃত্যুর পরে গায়, সেসব গেয়ে ওর মায়ের জন্য আমি পাগলের মতো একটা সুন্দর একটা ডিভোশনাল মানে একটা শ্রদ্ধা নিয়ে আমি নবর মাকে আমি দিদি হিসাবে, সে আজকে নেই, যেমন কস্তুরীকে আমি মিস করছি, কস্তুরীকে নিয়েও আমি একটা এরকম গানের ভিডিও করেছি। সেরকম নব ক্যানভাসের মাও আমার ছোটো বোনের মতো, আমার থেকে অনেক ছোটো, সে হঠাৎ করে মারা গেছিলেন। আই এম টোটালি শকড হয়েছিলাম, তাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করেছিলাম। এইটা একটু কারেকশন করতে আমি আসলাম, একটু বলে প্লিজ, একটু যারা তোমরা অনেকেই ভালোবাসো ওই মেয়েটিকে, মানে ফর্সা করে দেখতে ওই আসে, সাদা ভেরি যাকে বলা হয়, তাকে একটু নব তোমাকে বলছি একটু বলে দাও, তুমি তো ভালোবাসো। আমি বলছি না যে কেউ ওকে ভালোবাসেন, যারা ভালোবাসে একটু বলে দাও যে আমাকে নিয়ে যদি করে একটু যেন লিটারেচারটা একটু খেতে, তারপরে যেন আমাকে নিয়ে করে, একটু সাবধান করে।
এবং আমিও সাবধান করতে এসেছি, না আমি তোকে নিয়ে কিছু করি, না তোর চ্যানেলের প্রতি আমার কোনো আসক্তি আছে। আমি জাস্ট ইগনোর, আমার জাস্ট বদারই করি না। তোর কন্টেন্ট নেই, তোর কিছু বলার নেই, কেন এই বুড়িটাকে নিয়ে বসে আছিস তুই? এটাও তো আমি ভেবে পাই না। অনেক তো আছে, যা না তাদের নিয়ে বল। আমি এমন কিছু হাইফাইও নয় যে তুই আমাকে এত কন্টেন্ট বানাচ্ছিস। এবং তুই যতবার মরা বলে বলবি মরা রাম, মরা রাম রাম, বুঝলি, তত আমার আয়ু বৃদ্ধি হবে। তুই বলার মধ্যে তো আমি, আর তুই মরা বলিস, কী বলিস, ঘাটের মরা, এক পা সীতা, এগুলো। আর হোয়াট ইজ দেয়ার ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, যারা তোমরা ভালো ক্রিয়েটার, এগুলো তো তোমরা যারা ভালোবাসো তারা তো বোঝাতে পারো এই দুটো তিনটে ক্রিয়েটারটাকে। একজন আছে, ওই আছে প্রতিটা, তারপরেই আছে ওই, তাকে একজন ভালোবাসত, ওই তার জন্য সুইসাইড করতে গেছিলো, হ্যাং হতে গেছিলো, সে প্রচণ্ড বাজে ল্যাঙ্গুয়েজ। আর আরেকজন আছে, সে মানে সেটা আরও গাথা। সেটা না, এটাই বলতে এসেছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নগর ক্যানভাসের মাকে নিয়ে আমি কোনো রকম এরকম ভিডিও করিনি, সেটা ক্লিয়ার করতে আসলাম। আজকের মতো টাটা, সি ইউ, লাভ ইউ অল। চ্যানেলটিকে, মি অ্যান্ড মাই মমের চ্যানেলটিকে ভালো লাগে, ডু লাইক, শেয়ার, কমেন্টস, এগুলো বলতে হয়। আর এটা নিয়ে আবার বসে পড়িস না বলতে, ভিউজের কাঙাল, তোকে নিয়ে করি না, তুই আমার সাবজেক্ট নয়। কারণ যা, আই জাস্ট, চল, লাভ ইউ অল, আর কিছু বলার নেই।